আমি মানে সবাই সাথে রাগারাগি করি, বাইরে গেলে ঘরে যদি আইসা দেখি অবস্থানো বা আমার খুব রাগ লাগে, পরে রাগারাগি করি। এখন এই রাগটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। এই একটা হলো যে আমি ভয় পাই সবসময়, মনে করেন হাসতে ভয় পাই। হাসতে ভয় পাই। হাসতে না হাঁটতে? হাঁটতে হাসতে হাঁটতে ভয় পাও? জি জি। বয়সটা কত? ভয় পাই এই কারণে যে আমি যদি হাসি কোনো কারণে, হয়তো বান্ধবীদের সাথে বা বন্ধুদের সাথে একটু কথাবার্তা বললে, আমি হাসলে আমার পর মুহূর্তে কোনো একটা দুঃখের কথা। ও আচ্ছা, হাঁটতে না হাসতে ভয় পাও, মানে তোমার মনে হয় বেশি আনন্দ করলে কষ্ট পাবো, পরে আবার কষ্টের কিছু হবে, তাই তো? পর মুহূর্তে আমার কষ্ট চলে আসে আমার জীবনে। জি, আসলে চলে আসে। জি ওকে। আমি এই জন্য হাসতে পারি না, মানে হাসতে গেলে আরে তুমি তো তাহলে ভীষণ কষ্টে থাকার কথা। জি জি। মন খুলে না হাসতে পারলে তো আমাদের মানে শরীরটাও ভালো থাকবে না, তাই না? জি জি। তো তুমি কোন সময় থেকে এরকম হাসা বন্ধ করে দিয়েছো বলো তো, ভয় পেয়ে? আমার ঠিক সঠিক মনে নেই, তারপরেও মনে করেন 10-15 বছর হবে। 10-15 বছর না 15 বছর? কোনটা ধরবো? 10 আর 15 তো অনেক তফাৎ। জি 15 বছর হবে। 15 বছর। এখন বয়সটা কত? এখন আমার 45। কত? 27। 45। ওকে, তাহলে 15 বছর যদি বাদ দিই তাহলে হচ্ছে 30। তোমার 30 বছর মানে 30 বছর থেকে যে তোমার 45 হলো, মানে 30 বছর বয়স পর্যন্ত তুমি ঠিক ছিলে, হাসতে পারতে তখন হাসতে তোমার ভয় লাগতো না, হাসতে গেলে মনে হতো না যে কিছু খারাপ কিছু হবে, মানে 30 বছর বয়স পর্যন্ত তুমি ঠিক ছিলে। জি জি। তো হঠাৎ করে 30 বছর বয়সে কি কোনো ঘটনা ঘটেছিল, কোনো দুর্ঘটনা হয়েছিল যেখান থেকে এটা শুরু হলো? আমার জীবনে দুর্ঘটনা অনেক আছে, কোনটা বলবো সেটা আমি বুঝতে পারতেছি না। জি, দুর্ঘটনা আমার জীবনে অনেকই আছে। একটু যদি মূল যেগুলো মনে হচ্ছে যে একটু বেশি তোমাকে ডিস্টার্ব করছে এরকম কয়েকটা বলো। আসলে আমার এখন এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না। যেমন আমার হাজবেন্ডের সাথে, আমার বিয়ের পর থেকে আমার হাজবেন্ডের সাথে আমার কোনো মানে বনিবনা হতো না। মানে আমি একটা কোনো কাজ করতে গেলে সে সব কাজে আমার বাধা দিত, মানে আমার সাথে মানে ঝগড়াঝাটি করতো, এখন গায়েও হাত তুলছে। আচ্ছা। আর আপনার মনে করেন আমি মনে করেন আমার বাড়িতে কোনো দুর্ঘটনা হবে বা কিছু হবে, সেটা আমার মনের ভিতরে আগে আমি বুঝতে পারি, আমার কিছু সিমটম বুঝতে পারি। সরি, কিছু একটা ঘটলে আগে বুঝতে পারো? জি জি। যে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার জীবনে, মানে আমার খারাপ সময় আসতেছে, আমি আগেই বুঝতে পারি, আগে আমার মনে মানে বুঝতে পারি ডাক কাটছে, তারপরে আপনার এই যে সিমটম বুঝতে পারেন। একটা উদাহরণ দিতে পারবে যে মানে এর মধ্যে কোনো ঘটনা হয়েছে যেটা তুমি আগে বুঝতে পেরেছিলে? আমার আম্মা মারা গেছে, যখন আমার আম্মা 7 বছর আগে মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার ঘরের ভিতরে একটা বড় আসলে সেটা এমনি নিজে নিজে পড়ে গেল। তারপরে হ্যালো, বুঝি নাই কথাটা। তোমার মা নিজে নিজে চলে গেল মানে? না, আমার মা কথা বলছে, আমার মা যখন মারা যায় তারপর আমার মা আমার অসুস্থ হওয়ার আগে আমার ঘরে একটা আল্লাহ আমাদের রাসূলুল্লাহ ছিল। তো ওই জিনিসটা মানে আপনার নিচে খুলে পড়ে গেল। তারপরে রাত 2টার সময় এই যে কাক ডাকে, আমার ছোট ছেলে কাক আমার জানালায় চলে আসছে, বড় একটা বাচ্চা আমার জানালায় চলে আসছে। কাক ডাকার পরে তারপরে তোমার মা যে মারা গেলেন এই ধরনের ঘটনাগুলোর পরে মারা গেছেন? জি জি। তারপর আমার আম্মা যে প্লেটে ভাত খেত সেই প্লেটটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। আচ্ছা, তখন মা বেঁচে ছিলেন? জি জি। আচ্ছা, তো ওই প্লেটটা তোমার হাত থেকে পড়ে ভেঙেছে? জি জি। তা 15 দিনের মধ্যে আমার মা মারা গেছে। অসুস্থ ছিলেন না উনি? না, স্ট্রোক করছে। ও স্ট্রোক করেছে। আচ্ছা, কোনো অসুবিধা আগে ছিল না, হঠাৎ করে স্ট্রোক করেছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। মার সাথে কি খুব বেশি তুমি মানে তোমার অ্যাটাচমেন্টটা বেশি ছিল মার সঙ্গে? জি। আমি সবচেয়ে আমার মাকে বেশি ভালোবাসি। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? আমরা 7 বোন, 4 বোন 3 ভাই। 4 বোন। তুমি কত নাম্বার? আমি সবার বড়। তুমি সবার বড়? জি জি। আর তোমার এখন বললে
বয়সটা হচ্ছে 45 তুমি সবার বড় তার মানে বাকি ভাই বোনগুলা তো সবচেয়ে ছোট জনের বয়স কত জি সবাই ছোট হ্যাঁ সবচেয়ে ছোট জনের বয়স কত জি আমরা 1 বছর পর না না আমি জিজ্ঞেস করেছি তোমার সবচেয়ে ছোট ভাই বা বোন যে আছে তার বয়সটা কত জি ভাই 30 বছর কত 30 বছর তাহলে তোমরা খুব ঘন ঘন জন্ম নিয়েছো জি জি ওকে এখন মা তো চলে গেছেন আর তুমি বললে যে তোমার বিবাহিত জীবনটা খুব কষ্টের ছিল তোমরা কি একসঙ্গে আছো নাকি একসঙ্গে নেই না আমরা একসাথে নেই ডিভোর্স করে দিয়েছো ডিভোর্স হয়েছে না না আমার হাজবেন্ড একটা গুরু মানতো বীর মানতো সে তার পীরের কাছে চলে গেছে 2 বছর আগে আচ্ছা তারপরে ডিভোর্স হয়েছে না না ওকে তো হাজবেন্ড পীরের কাছে কি আর যোগাযোগ করেনি না 6 মাস আগে যোগাযোগ একবার করছিল কিন্তু এখন আর যোগাযোগ করে না তোমার ছেলে মেয়ে জি আমার 2 ছেলে 1 মেয়ে কত বড় ওরা একজনের ছোট জন হলো ক্লাস 10 এবার আর ছেলে আপনার এই যে ভার্সিটিতে পড়ে এবার ফার্স্ট ইয়ারে আর মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করছে ওরে বাবা খুবই তো ভালো এখন তোমাদের সংসারটা চলছে যে মানে অর্থনৈতিক ইয়েটা কিভাবে হচ্ছে এই আমার মেয়ের উপরে আমার মেয়ে খরচ দিচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে সেই মেয়ে জি জি তার আগে তোমার হাজবেন্ড যে পীরের কাছে চলে গেলেন তার আগে উনি খরচ দিচ্ছিলেন না 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 তাহলে সংসারটা এতদিন চলেছে কেমন করে মেয়ে তো এখন একটা চাকরিতে ঢুকেছে বলে পারছে এর আগে কি করে চলেছে সংসারটা আমার মেয়ে টিউশনি করতো আর আমার বোনেরা হেল্প করতো আচ্ছা তাহলে একটু টানাটানি করে চলতে হয়েছে জি জি মোটামুটি টানাটানি করে চলতে সেই এবং বিয়ের পর থেকে কখনো তুমি মানে দাম্পত্য সম্পর্কে কখনো মানে তোমার সেরকম সুন্দর সময় কাটেনি না কখনোই সুন্দর সময় কাটেনি সব সময় ঝগড়া করি আমার বিয়ে হয়েছে 30 বছর ঝগড়া করি তো বিয়েটা হয়েছিল কিভাবে বিয়েটা তো মানে আমার পছন্দের হয়েছে তুমি পছন্দ করেছিলে জি তারপর বিয়ের পরে শুরু হয়ে গেল যুদ্ধ জি জি আচ্ছা ওকে সো আজকে আমাদের কাছে কি জানতে চাইছো বলো তো এখন আমার ভয়টা কিভাবে দূর করব আমার রাগটাকে কিভাবে আমি কন্ট্রোল করব সেটাই জানতে চাই ভয়টা রাগটা কোনটা বেশি তোমাকে অসুবিধা করছে ভয় না রাগ জি ভয় আমি হাসতে পারি না এটাই আমার সমস্যা হাসতে না পারলে তো তোমার বাচ্চারা তো তোমার কাছেই আছে ওরা বলছে ওরা কি খেয়াল করছে যে তুমি হাসতে পারছো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওরাও কষ্ট পাচ্ছে এটা থেকে হ্যাঁ সেটাই বলে তুমি হাসবা না কেন আমি হাসলেই তো কম মধ্যে একটা বিপদ চলে আসে আরে এটা তো খুবই কষ্টের ব্যাপার একদম তোমার এমনি অন্য কিছু ইয়ে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খুব অসুবিধা হয় জিনিসপত্র গোছানো না থাকলে খুব অসুবিধা হয় এটা হয় সমস্যা হয় আপনার এই যে আমি বারবার কাজ করতে গেলে বারবার হাত দিয়ে মনে এই ময়লা লেগে গেছে বৃষ্টির দিন বাইরে বের হতে পারি না যে রাস্তা নোংরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা তো একটা মানে মানসিক দুশ্চিন্তা অনেক বেশি তোমার হচ্ছে এইসব ব্যাপারে তো সেটা মনে হচ্ছে যে তুমি একটা খুঁতখুত করতে থাকে মনটা সব সময় তাই তো হ্যাঁ এটা শুরু হয়েছে কবে থেকে একদম এটা শুরু কখন থেকে এটা শুরু হয়েছে মনে করেন 5-6 বছর হয়েছে 5-6 বছর যাবে আচ্ছা এই যে তোমার এত খুঁতখুতে একটা মনোভাব যে তৈরি হলো এটার জন্য হাজবেন্ডের সাথে অসুবিধা হতো দাম্পত্য জীবনে অসুবিধা হতো হ্যাঁ বলে তুমি এত খুঁতখুতে ভাব কেন তুমি আমি রাগ হইতে বারবার একটা জিনিস বলতে করতে যেতাম এই জন্যই করতে রাগ হতো সে রেগে যেত আর কি হ্যাঁ বুঝতে পারছি সে না উনি রাখতো হাজবেন্ড রাখতো ওই যে মানে কার রাগ হতো তোমার রাগ হতো না হাজবেন্ডের হাজবেন্ড রাগ করতো বারবার আমি একটা রাগ করতো না কিন্তু আপনিও তো রাগ হতেন বললেন না আপনার রাগ এসে যায় হাজবেন্ড এটা নিয়ে রাগারাগি করতো আর না এটা তো করতো কিন্তু উনি শুরুতে বলেছিলেন আমার খুব রাগ সেটা তো রাগ তো ওর যে অসুবিধাটা মানে এই খুঁতখুঁতে যারা ভাব থাকে তাদের রাগ কাজ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি সুন্দর করে বলেছো একটু লাইনে থাকো আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে চৈতি আচ্ছা একটু জানতে চাচ্ছি যে
আপনার ভাই বোন বা আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্কটা এখন কেমন আছে? আমার বোনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু ভাইদের সাথে ভালো নেই। ভাইদের সাথে মানে বিয়ের পরের থেকে সমস্যা নাকি বিয়ের আগে থেকেই সমস্যা? না, এই কিছুদিন যাবত মানে আমার ফ্ল্যাট আছে, তো বাড়ি আছে, সেখানে একটা ফ্ল্যাট পেয়েছি আমরা, সবাই জায়গা সম্পত্তি নিয়ে। আচ্ছা, এটা নিয়ে ভাইদের সাথে সম্পর্ক খারাপ, তাই তো? আর এমনি বোনদের সাথে ভালো, আর বাচ্চাদের সাথে এখন কেমন আছেন? হ্যাঁ, বাচ্চাদের সাথে সম্পর্ক ভালো। ভালো, তো আদর করে মাকে। আচ্ছা, তাহলে আপনি কি বোঝেন যে আপনার মূলত বেশিরভাগ সময় রাগটা কি নিয়ে ওঠে বা কার উপর ওঠে? মানে কোনো কিছু মন মতো না হলে আমার রাগ ওঠে। তখন আপনি কি করেন যখন রাগ হয়? তখন আপনি কি করেন? রাগের প্রকাশটা চিৎকার করি। চিৎকার করেন একা একা নাকি কারো সাথে? না, যাকে কাছে বল তার সাথে। আচ্ছা আচ্ছা, মানে কারো গায়ে হাত তোলা পর্যন্ত যেতে হয়, এরকম হয়? না না না, ওরকম না, শুধু চিৎকার করেন, তাই তো? হাতের কাছে যা কিছু থাকে মানে মাঝে মাঝে ছুঁড়ে মারি। আচ্ছা, নিজের কোনো ক্ষতি করেন? না না। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাদের পরিবারে আপনার মা বা আপনার বাবা বা আপনার পরিবারের কারো এই ধরনের অতিরিক্ত রাগ বা বারবার হাত ধোয়া বা মানসিকভাবে একটু অন্যরকম এমন কোনো কাউকে মনে পড়ে, আছে কেউ? আমার পরিবারে কেউ নেই, তবে আমার বড় ছেলেটা এখন এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার বড় ছেলের মধ্যে একটু আপনি এরকম দেখতে পাচ্ছেন, তাই তো? আপনি কখনো মানসিক কোনো ডাক্তারের কাছে গিয়েছিলেন? না, যাই এখনো, তবে যাবো বলে ঠিক করেছি, এই জন্য আপনাদের সাথে পরামর্শ। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমার প্রশ্ন আছে? না, আমি ওই ভয় এবং রাগ এই দুইটা করে ফেলো ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ভয়টা কি নিয়ে, রাগেরটা তো বোঝা গেল হাসলে পরে খারাপ কিছু হবে, অমঙ্গল হবে, আর অমঙ্গল হবে। হয় এবং ঘটেও, সেটা যা যা মনে আসে সেটাই ঘটে যায়। হ্যাঁ, কিন্তু তাতে আপনার মনটা তো খারাপ থাকছে। এটাকে ভালো করার জন্য কোনো ব্যবস্থা কি নেন কখনো? আর ধরেন অনেক এমন পরিস্থিতি আসে, বোনেরা সবাই একসাথে বসে হাসাহাসি সবাই করতেছে, তখন যদি একটু হেসে ফেলি, তখন আমার মনে আসে যে আমি এখন হাসতে যাবার আমার দুঃখ চলে আসবে। এবং আসে? আসে, জি আসে। কয়টায় আসে? 10 বার হলে 10 বারই কি আসবে? জি, 10 বারই আসবে। আমি হাসতে এইটাকে আপনার বোনরাও স্বীকার করে যে আপনি হাসলেই একটা অমঙ্গল হবে? না, আমার বোনটা তো ওইভাবে আমার সাথে জড়িত না, এখন সব সময় তো আর থাকে না। না না, মানে আপনি যেটা বলছেন এটাই ঘটে, আপনার ছেলে মেয়েরা কিংবা অন্য কেউ, কাছের কেউ সেটা সমর্থন দিবে, বিশ্বাস করে কিনা? জি, যে কোনো ঘটনা ঘটার আগে আমি আগে স্বপ্নে দেখবো, কোনো সিমটম হবে বা কোনো কিছু যেভাবে হোক আমি জানতে পারবো, আমি বুঝতে পারবো। যে কোনো ঘটনা বলতে কোন ধরনের ঘটনা? যেমন কিছুদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার ওই যে ভাইয়ের মেয়ে খুবই মানে অসুস্থ, সে মারা গেছে, এরকম একটা স্বপ্ন দেখলাম। তারপরে তো আমার ভাই ইতালি থাকে, খবর আসলো যে আমার ভাইয়ের মেয়েটা খুব অসুস্থ, হাসপাতালে। আপনি স্বপ্ন দেখেছিলেন সে মারা গেছে? জি জি। কিন্তু আসলে ঘটেছে কি? অসুস্থ, হাসপাতালে আছে, ভর্তি আছে। হ্যাঁ, তা মারা তো যায়নি। ঠিক আছে, আর তুমি এখন কাউন্সিলিং করো না, তুমি এখন আর প্রশ্ন আছে? না না না, ঠিক আছে, ডান, আমরা ছেড়ে দিব ওকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে গুছিয়ে বলেছো, খুবই পরিষ্কার একদম, মানে তুমি খুব হেল্প করলে আমাদেরকে তোমার বিষয়টা বুঝতে। অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তুমি লাইনটা ছেড়ে দিয়ে আমাদের আলোচনা শোনো, কেমন? আর আমাদের শুভ কামনা থাকলো তোমার সাথে। ওকে, তুমি আগে বলতে চাও? বলা যায় ওনার হচ্ছে যে বেসিক্যালি স্ট্রাগলের ভিতর দিয়ে এসছেন এবং কিছু কিছু পিকুলিয়ার বিহেভিয়ার প্যাটার্ন এমনভাবে তৈরি হয়েছে যেটা ওনার সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো একদিকে তাহলে ওনার অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটি বাড়াবার মতো কিছু কোপিং, কিছু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং এই যে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, সেটা করা যেতে পারে, যদিও ডাইরেক্টলি না, একটু ইনডাইরেক্টলি করতে হবে। মানে এমন না যে কার কাছ থেকে পরামর্শ কিভাবে, এটা আমার মনে হচ্ছে সাইকোলজিস্ট দেখানোই ভালো হবে। কাউন্সিলর হতে পারে, সাইকোথেরাপিস্ট হতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারে, ডিপেন্ডিং অন
সিভিয়ারিটি একটু প্রপার অ্যাসেসমেন্ট হওয়া দরকার, যে কোনো প্যাটার্ন গতভাবে ওনার পার্সোনালিটি প্রবলেম হয়ে গেল কিনা, নাকি এই সিমটোমেটিক জিনিসগুলো যদি কন্ট্রোলে আনা যায়। আর ওইটা তো হচ্ছে যে উনি ওই যে স্বপ্নে দেখাটাকেও কাউন্ট করছেন যে অসুস্থ হওয়াটাকে, সেটা মিলে গেছে, তো ওই জন্য বিশ্বাসটা দৃঢ়তা পেয়েছে আর কি। কিন্তু আমি বলবো মিলেনি, ও তো বেঁচে আছে। না, বেঁচে আছে, কিন্তু ওই যে সুতরাং মন বলছিল যে মানে মারা যাবে, কিন্তু আসলে অসুস্থ হয়েছে। তাতে ওনার নাকি মধ্যে কনফার্মেশন কয়েকটা ওনার কাছে ঘটনার একসাথে মিলিয়ে ওনার একটা কোর একটা বিলিফ তৈরি হয়েছে। হ্যাঁ, বাট এই জায়গাটা থেকেও তো বের হয়ে আসার প্রক্রিয়া আছে। হ্যাঁ, তো যেটা হয় যে একটা প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে। প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে গেলে পরে উনি যে অতিরিক্ত, কারণ ওনার নেতিবাচক চিন্তার যে প্যাটার্নটা সেটাই মোস্টলি অ্যাক্টিভেট থাকে। একটা প্রশ্ন করিনি আমরা, সরি তোমাকে থামিয়ে ফেললাম, মানে ঘুম টুম হয় কিনা ঠিক মতো এটা জিজ্ঞেস করা হয় বা এটা, হ্যাঁ, কারণ হলো ঘুমের, কারণ উনি তো রিল্যাক্স না, উনি রিল্যাক্স না, অলওয়েজ ওনার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে যে এই বুঝে খারাপ কিছু হবে, বা উনি যদি স্বপ্ন দেখে বা কোনো একটা সিমটম মিলাতে পারে যে এইটা হলে এটা হবে, তো উনি তো সারাক্ষণ ওই জিনিসগুলোকেই খেয়াল করে, ফোকাস থাকে, যে কারণে ওনার মধ্যে কিন্তু ইন্টারনালি ওনার ব্রেন কিন্তু অলওয়েজ একটা নেতিবাচক ওয়েতে অ্যাক্টিভ থাকছে। তো ওনার লাইফে কিন্তু পজিটিভ অনেক কিছু আছে, হয়তোবা ওই জায়গাগুলো উনি কিন্তু ফোকাস না, ওই জিনিসগুলো হাইলাইট করছে না, বা ওই জিনিসগুলো যে অ্যাকনলেজ করা, সেখান থেকেও যে একটা ভালো অনুভূতি যে না শুধু খারাপ হয় তা না, ভালো কিছু হচ্ছে, আমার লাইফে এই জিনিসগুলো ভালো আছে। তবে একটা জিনিস ভালো যে উনি যেটা বললো যে এটাকে কিন্তু ভালো হিসেবেও আমরা গণ্য করতে পারি, যে ওনার যে একটা সিক্স সেন্স কাজ করে, যে উনি আগে থেকে বুঝতে পারে এটা সব সময় যে নেতিবাচক হবে নট নেসেসারিলি, অনেক সময় এটা ইতিবাচক ভাবেও, হ্যাঁ, এটা কিন্তু ওনাকে হেল্প করতে পারে। তো এটা কিন্তু ওনার একটা রিসোর্সও হতে পারে। তো ওটাকে যদি রিসোর্স হিসেবে উনি ইয়ে করে, আমাদের এতটুকু আলোচনা বুঝতে পারবে না। আমি আরেকটা পয়েন্ট, আমার মনে হয় একটা সেকেন্ড, যে জায়গাটা তুমি বলছিলে, আমি আসছি তোমার কাছে, যে যেটা তুমি বলছিলে যে তোমার মানে দুশ্চিন্তাটা কাজ করছে এবং অনেক কিছু ভালো আছে, সেটা তো অবশ্যই আছে, কিন্তু একটা খুব কষ্টের ব্যাপার আছে যে ওর হাজবেন্ডের সাথে ওর কখনো বনিবনা হয়নি। এটা কিন্তু ভীষণ কষ্টের, মেয়ের জন্য খুব কষ্টের। আমি এই পয়েন্টটাই তুলতে যাচ্ছিলাম, এটা এক্সপ্লোর করা দরকার। হাজবেন্ডের সাথে কি বনিবনা হয়নি, এবং 6 মাস ধরে থাকো না কাছে, না 2 বছর, না আরো অনেক বেশি, 6 মাস আগে যোগাযোগ হয়েছিল, 2 বছর হলো হাজবেন্ড চলে গেছে, একেবারেই যোগাযোগ হয়নি। 6 মাস আগে একবার যোগাযোগ করেছে এটা বলেছে, বাট উনি কিন্তু 4-5 বছর হয়েছে উনি চলে গেছে, 5 বছর আগে চলে গেছে। হ্যাঁ, সেইটাও একটু বুঝতে চাই, তাহলে আগে রিলেশন কি ছিল, কি করে চলে। না, ও বলেছে বিয়ের পর থেকে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সেটার প্যাটার্নটা বোঝা দরকার। না, সেটা তো আমরা এখানে বলি না, তো বললোই যে আপা বিয়ের পর থেকে ওনার অশান্তি, হাজবেন্ডকে নিয়ে অশান্তি। না, অশান্তির কষ্টটা দুই দিক থেকেই চিন্তা করতে হবে নিরপেক্ষভাবে। এমনও হতে পারে যে ওনার যদি চিকিৎসাগুলো হতো, মেন্টাল ট্রিটমেন্ট আগে, হাজবেন্ডকে হয়তো যেতে হতো না, দ্যার ইজ এ পসিবিলিটি। অথবা হাজবেন্ডেরও চিকিৎসা দরকার ছিল, ওনারও হয়তো মানসিকভাবে কোথাও এই যে ম্যালঅ্যাডজাস্টমেন্ট হচ্ছিল, সেটা অ্যাডজাস্টমেন্ট বাড়াবার চেষ্টা করে রাগারাগের ভিতর দিয়ে কন্টিনিউ করে যাচ্ছিল। না, বেচারা কিন্তু আমরা সেই টানা একটা নেতিবাচক সিচুয়েশনের মধ্যে আছে। দেখেন, বোনরা হেল্প করে ওরা সংসারটাকে সাপোর্ট করেছে, তারপর আমি তো বলবো উনি যে 2টা বাচ্চাকে মানুষ করেছে, বাচ্চাগুলো যে পড়াশোনা করে এই পর্যন্ত এসে এখন যে সংসারে হাল ধরতে পেরেছে, এটা ওনার একটা বড় সফলতার জায়গা। তারপরেও চৈতি, মানে যে মেয়েটা ইঞ্জিনিয়ার হয়েছে, সংসার চালাতে হচ্ছে, ওর তো জীবনটা আবার আরেকটা প্রেশার, ওই মেয়েটারও তো একটা জীবন ভবিষ্যৎ আছে, তাই না? তো সেটাও মানে যদিও সারভাইভ তো করতে হয় আমাদের, অনেক সময় সিচুয়েশনগুলো এমন একটা জায়গায় চলে যায় যে উই হ্যাভ নো আদার অপশন। সেটা তো বটে, সেটা নিরুপায় হয়ে তখন করি আর কি আমরা। তো আমরা মোটামুটি যেটা মানে আমাদের সবার তরফ থেকে যেটা গেল, খুব ভালো কথা বলেছে আপা। উনি কিন্তু এখন চিন্তা করছে যে উনি একজন মানসিক স্বাস্থ্য সেবা নেয়ার কথা ভাবছে। তো আমরা যেটা সবাই মিলে এগ্রি করলাম যে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে, যারা ভালো ট্রেনিং প্রাপ্ত, অনেকদিন কাজ করছে, তাদের কাছে গেলে পরে ওনার সিভিয়ারিটি অনুযায়ী হয়তোবা সাইকোথেরাপি, কাউন্সেলিংটাও হেল্প করতে পারে। যদি মনে করে তাহলে হয়তোবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে পারে, কারণ ওনার ওগুলো সবকিছু জাস্ট অ্যাসেস করে যেটা লাগবে সেভাবে হেল্প করতে পারবে।